আচ্ছা, আমার কথা আপনার মনে পড়ে না? আমি কেমন আছি আপনার জানতে ইচ্ছে করে না? জানেন, আমি আপনাকে ছাড়া একটুও ভালো নেই। আমার খুব জানতে ইচ্ছে করে, আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন তো আমাকে ছাড়া? আমার বেহায়া মন শুধু জানতে ইচ্ছে করে। জানেন একটা কথা? আমি এতটা বেহায়া যে আপনাকে আমি নিজে ছেড়ে দিয়েছি। আপনি আমাকে ছেড়ে দেন নাই। লাস্ট পর্যন্ত আপনি বাধ্য হয়েছেন আমাকে ছাড়ার জন্য। অ্যান্ড আমার দিক থেকে আমি এতটা নিষ্ঠুর যে আমি আপনাকে ছেড়ে দিয়ে অনেক কান্না করতেছি। প্রচুর কান্না করতেছি। আপনাকে ছাড়া থাকতে আমার কষ্ট হচ্ছে। কিন্তু কি করব বলেন? পরিস্থিতির শিকার বলে কথা। জানেন, এতটা বেহায়া আমি যে আমি ফেক আইডি খুলে আপনার আইডি দেখি এবং আপনার লাস্ট সিন দেখি আপনাকে ব্লগ থেকে খুলে। আপনি কখন অ্যাক্টিভ থেকে গেছেন। আবার ব্লক করে দেই। আবার দেখি আপনি কোনো পোস্ট করছেন কিনা। আবার দেখি আপনি কি করছেন না করছেন। এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু জানেন, কল দেওয়ার সাহস নেই, মেসেজ দেওয়ার আমার সাহস নেই। আমার এই দুনিয়াতে বেঁচে থাকার একমাত্র কারণ ছিলেন আপনি। এখন আমার অবশ্য কোনো কারণ নেই। আমি জিন্দা লাশের মতো বেঁচে আছি। আমি কাউকে আমার মনের কথা খুলে বলতে পারি না যে আমার আপনাকেই লাগবে। আমি পরিস্থিতির শিকার। আমার নিজেকে আমি তিলে তিলে শেষ করে দিচ্ছি। আমার অনেক কষ্ট লাগে আপনার জন্য। চার দেয়ালে নিজেকে বন্দি করে রেখে শুধু আপনার কথা ভাবি, আপনার ছবিগুলো দেখি আর প্রচুর পরিমাণে কান্না করি। জানেন, আমার এমনও দিন আছে যে আমি রাত ভরে কান্না করেছি। দিন হলে ঘুমিয়েছি। আর মাকে বলেছি রাতে একটু কাজকর্ম ছিল ওগুলো করেছি। এ কারণেই হচ্ছে আমার ঘুম থেকে উঠতে এত লেট। জানেন, আপনাকে ছাড়া আমি একটুও ভালো নেই। এবং আমার বলতে ইচ্ছে করে যে আমার আপনাকেই লাগবে। কিন্তু চাইলে আর সেটা পসিবল না। জানেন একটা কথা? নিজেকে এতটা তিলে তিলে শেষ করছি যে এখন আমার নিঃশ্বাস অনেক ভারী আসে, কখনো হালকা আসে না। নিজেকে তিলে তিলে এমনভাবেই শেষ করছি যে বুকের মধ্যে অনেক ব্যথা করে, বুকটা জ্যাম হয়ে থাকে, খুব যন্ত্রণা লাগে। মাঝে মাঝে ইচ্ছে করে এই মনটাকে অন্য কাউকে দিয়ে দেব, অন্য কারো হাতে আবারও উঠাই দিব, আবারও ভালোবাসা নিয়ে বাঁচতে চাইব। পরক্ষণে ভাবি এটা পসিবল না, এটা কোনো রকম ভাবেই পসিবল না। আমার দিন রাত কত কঠিন যাচ্ছে, এটা শুধুমাত্র আমার আল্লাহই ভালো জানে। আমার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমি চার দেয়ালের মধ্যে কান্না করে বাহিরে গিয়ে আমি অনেক হাসি এবং আমি হাসতে ভালোবাসি। কাউকে আমার মনের কথাগুলো বলার আমার কোনো রকম ভাবে ইচ্ছা নেই। কারণ কি জানেন? আজ শুনবে, কাল তো ঠিকই আমাকে ব্যথা দিবে। আমি সবশেষে বলবো, আমি আপনাকে ছাড়া একটুও ভালো নেই। আমাদের পুরো গল্প জুড়েই দোষটা আমারই ছিল। আপনার দোষটা আমি দেই না। আপনার দোষ আমি কখনো কোনোদিন দিব না। আমার দোষ, আমার অপরাধ, আমার সবকিছু। এবং আমি ভালোবাসছি, আমি ছেড়ে দিচ্ছি এবং আমি নিজেই তিলে তিলে কষ্ট পেয়ে যাচ্ছি। আমি জানি আপনারও কষ্ট হচ্ছে অনেক। আমি জানি আপনিও রাতে ঘুমাতে পারেন না। আমি জানি আমার কথা আপনার অনেক মনে পড়ে। আপনি আমাকে খুব করে চান। কিন্তু আপনি আমাকে পাবেন না, আপনি ভালো করেই জানেন। এবং আমিও চাই, কিন্তু আমি পরিস্থিতির শিকার। আই এম সরি। আমাকে মাফ করবেন।